হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা বিহান্সের পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছেন তারা আসলে কিভাবে করবেন? প্রথমে হচ্ছে বিহান্স লিখে সার্চ করবেন, শুধু বিহান্স লিখে সার্চ করলেই হবে। এটি একটি অ্যাডোবির ওয়েবসাইট, অ্যাডোবি কোম্পানির। তো বিহান্স লিখে সার্চ, বিহান্স লগ ইন দিলেও হবে। বিহান্স লিখে সার্চ দেওয়ার সাথে সাথে লগ ইন বিহান্স চলে আসবে। তো আপনার যেহেতু অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে এখানে ক্রিয়েট করবেন লগ ইনে। তো লগ ইন তো মূলত যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তারা লগ ইন করবে। তো আপনি হচ্ছে এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যেমন গুগল, ফেসবুক, অ্যাপেল, এরপর হচ্ছে উইন্ডোজ, লিনাক্স। তো এখানে বলতেছি যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা সাইন ইন করুন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে এইসব মাধ্যমে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে পারেন। তো আমি যেহেতু গুগল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমি গুগলের উপরে ক্লিক করলাম। গুগলের উপরে ক্লিক করার পরে আমার একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমার এখানে যেই জিমেইলটা আছে সেই জিমেইলটা আর কি শো করবে। তো এরপর হচ্ছে আমি জিমেইলের উপরে ক্লিক করব। জিমেইলের উপর ক্লিক করার পরে পারমিশন দেবো জিমেইলের। তো পারমিশন দেওয়ার পরে এখানে হচ্ছে তারা অটোমেটিক সবকিছু নিয়ে নেবে। তো অটোমেটিক সবকিছু নিয়ে নেওয়ার পরে এখানে মূলত আপনার নাম জিমেইলের অনুসারে অটোমেটিক হয়ে যাবে। তবে যেহেতু এইখানে হ্যাঁ, ইয়ে আছে, জন্ম ডেট এবং মাস, এই দুইটা জিনিস আপনাকে হচ্ছে ফিল আপ করে নিতে হবে। তো এই দুটো জিনিস আমি ফিল আপ করে নিচ্ছি। তো আমার এইখানে ইনফরমেশনটা ফিল আপ হয়ে গেলে এরপর হচ্ছে আমি এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে একটু লোডিং নেবে। তো এইখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, বাট এখানে একটি পপ আপ মেনু শো করবে। এখানে জিজ্ঞেস করতেছে যে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, আই এম এ হায়ার। অর্থাৎ আপনি যেহেতু ফ্রিল্যান্সার, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। আর আই এম এ হায়ার হচ্ছে যারা হচ্ছে এখান থেকে ফ্রিল্যান্সারদের হায়ার করবে, তাদের পোর্টফোলিও। তো সেক্ষেত্রে আমি আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন এরকম একটি পপ আপ মেনু শো করবে, যেখানে হচ্ছে পিক অন মোর টপিকস। আসলে আপনি কোন টপিকের উপরে এই পোর্টফোলিওটা তৈরি করতেছেন। যদি আপনি এইখানকার আলাদা আলাদা টপিক আছে, তো এইটা যেহেতু মূলত গ্রাফিক ডিজাইন রিলেটেডই হবে, তো অবশ্যই আমি গ্রাফিক্স সিলেক্ট করব। গ্রাফিক্স এর পাশাপাশি হচ্ছে যারা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন তারা ইলাস্ট্রেটর দিবেন। ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করেন যারা, এটা এটা দিবেন। মোশন নিয়ে কাজ করে থাকলে এটা দেবেন। এরকম কয়েকটি বিষয় আপনি সিলেক্ট করবেন। তো আমি এই দুইটা বিষয় সিলেক্ট করলাম। এবার সি মাই কাস্টম ফিডে যাব। যাওয়ার পরে এখন এখানে কিছু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমার পোর্টফোলিওটা মূলত ক্রিয়েট হয়ে যাবে। এখন এই পোর্টফোলিও ক্রিয়েট হওয়ার পরে আমাদের কি কি করণীয়, সেটি হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে পোর্টফোলিওটা সাজাতে হবে। তো সাজানোর জন্য এরকম কিছু নির্দেশনা তারা চাবে। তো এইগুলো হচ্ছে আপনি টিক মার্ক করে দিবেন। এখন দেখেন এখানে কিছু জিনিস চলে আসছে, যেমন অ্যাড ইউর প্রোফাইল ফটো। আপনার এখানে প্রোফাইল ফটো অ্যাড করতে বলতেছে। এরপর হচ্ছে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, অর্থাৎ এই যে ইউআরএলটা এটা হচ্ছে অটোমেটিক হয়েছে। তো আপনি যদি চান এটা হচ্ছে এডিট করে দিবেন, তাহলে আপনি এখানে গিয়ে আপনার মতন করে আপনার আদার যেই সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোর সাথে মিল রেখে আপনি একটা এখানে লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। এরপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কভার ফটো, এটার একটা সাইজ আছে, যেমন 3200 px বাই হচ্ছে 410। এই সাইজে হচ্ছে আপনাকে এটা দিতে হবে। কারণ এখানে আরো কিছু হচ্ছে কাস্টমাইজেশন করতে হবে, সেটা হচ্ছে এডিট প্রোফাইলে যদি আপনি যান। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এখানে অকুপেশন চাবে। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন বা আপনি নিজের যদি কোনো কোম্পানি থাকে সেটি এখানে দিতে পারেন। অবশ্যই লোকেশন এখানে বাংলাদেশ থাকবে, এবং সিটি চাইলে আপনি যেই বিভাগীয় শহর দিতে পারেন, অথবা আপনার যেই জেলা আছে সেটিও দিতে পারেন। ওয়েবসাইট ইউআরএল আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ক্ষেত্রে এটা দিতে পারেন। এটা মূলত অপশন, এটা না দিলে হবে। হচ্ছে অন দি ওয়েব, অর্থাৎ আদার্স যেই আপনার সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো আপনি এখানে দিতে পারেন। টুইটার আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম, এগুলো অপশনাল। ফেসবুকের ইউজার নেম বা হচ্ছে আদার যে পোর্টফোলিও কোম্পানি গুলো আছে সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। এবার হচ্ছে অ্যাবাউট, আপনার সম্পর্কে অবশ্যই এখানে লিখবেন, আপনার এক্সপিরিয়েন্স লিখবেন। এরপর হচ্ছে এখানে আপনার আদার্স যেই মানে ফ্রিল্যান্সিং যে সাইট গুলো আছে, যেমন হচ্ছে ফ্রিল্যান্সার আছে, আপওয়ার্ক, ফাইবার, ওইগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। এটাই মূলত হচ্ছে, এটা কাস্টমাইজেশন হয়ে গেলেই মূলত হচ্ছে আপনার এটা হয়ে গেল। আহামরি তাছাড়া আর কোনো কাস্টমাইজেশন করতে হয় না। এরপরে পাশাপাশি আপনার আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি প্রোফাইলের মধ্যে গেলে দেখবেন এখানে হচ্ছে আপনার ক্রিয়েট করতে হবে, অর্থাৎ সার্ভিস ক্রিয়েট করতে হবে।
যেমন ধরুন আপনি আসলে কি কি কাজ সার্ভিস দিবেন। যেমন যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা লোগো ডিজাইন হইতে পারে, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। এখানে ক্রিয়েট সার্ভিসে গিয়ে আপনি সার্ভিসের নাম দিবেন, ওটা ডেসক্রিপশন দিবেন এবং আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর এখানে স্যাম্পল দিবেন, জেপিজি পিকচার অথবা ইপিএস ফাইল বা এআই ফাইলও দিতে পারেন। তবে যেহেতু এটা কাস্টমার দেখবে সেই ক্ষেত্রে এটা পিকচার দেওয়াই বেটার। এখানে পিকচার দিয়ে দেবেন। তো পিকচার দেওয়ার পরে ওইটা সম্পর্কে বিস্তারিত লিখে এখানে ক্যাটাগরি চুজ করতে হবে। এই যে ডেলিভারি টাইম, এগুলো দেখে আপনার এটা এটা আপনি কত প্রাইজে বিক্রি করতে চাচ্ছেন, এগুলো এখানে ক্রিয়েট সার্ভিসে ক্লিক করলেই সার্ভিসটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু আসলে হুট করেই এই ভিডিওটা বানানো, আমার এই সার্ভিস ক্রিয়েট করার জন্য যেই পিকচার গুলো লাগবে সেগুলো আসলে আমার কাছে এই মুহূর্তে নাই। তো এই জন্য আমি আর এইটা সার্ভিসে দেখাইলাম না। তবে সার্ভিসের সিস্টেমটা এমন, ধরেন আপনি 5 ধরনের কাজ জানেন: লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন। তো সেই ক্ষেত্রে এখানে আপনি আলাদা আলাদা সার্ভিস ক্রিয়েট করেন। ধরুন এটা লোগো ডিজাইনের উপরে যদি সার্ভিস থাকে তাহলে আপনি এখানে নাম দিবেন যে লোগো আসলে কোন ধরনের, লোগোর ডেসক্রিপশনটা দিবেন, ডেলিভারি টাইম দিবেন যে আমি এই কয়দিনের মধ্যে ডেলিভারি করতে পারবো যদি কোনো কাস্টমার অর্ডার দেয়, এবং ক্যাটাগরি চুজ করবেন। ক্যাটাগরি চুজ করার পর এন্টার প্রাইস এবং এই লোগোটা আপনি কত প্রাইজে বিক্রি করতে চাচ্ছেন এটা দিয়ে এখানে ক্রিয়েট করে দিবেন। তো এরকম আলাদা আলাদা যেই সাবজেক্ট গুলো আছে বা যেই প্রজেক্ট গুলো আছে আলাদা আলাদা ভাবে ক্রিয়েট করে দিবেন। এটা সাধারণত বিহান্স থেকে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা পপুলার না হলে এখান থেকে কাজ আসে না। তবে এই পোর্টফোলিওটা বানানোর উদ্দেশ্য আপনি কোনো একটা আদার্স যেই ওয়েবসাইট গুলো আছে, যেমন ফাইবার বা আপওয়ার্ক বা অন্য কোনো জায়গা থেকে যদি আপনি কাজ পান, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনি আসলে আগে কি কি কাজ করছেন সেটা দেখতে চায়। তো সেই ক্ষেত্রে অনেকে পার্সোনাল ওয়েবসাইট ব্যবহার করে। আর এটা যেহেতু ফ্রি, তো একটা পার্সোনাল ওয়েবসাইট বানাতে গেলে অনেক টাকা পয়সা লাগে মোটামুটি। এটা একেবারে ফ্রি আমরা করতে পারতেছি, সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ এটাই ব্যবহার করে। তো আপনি এই লিঙ্কটা তাকে দিয়ে দিতে পারেন, বা আপনি লিঙ্কডইন থেকে একটা জব পাইলেন, আপনি তাকে এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এখান থেকে কাজ আসলে খুব কম আসে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করছি, এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।